আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, স্বামীর গালিগালাজ বন্ধ করার দোয়া। যেই সমস্ত স্বামীরা কথায় কথায় মহিলাদেরকে, তাদের স্ত্রীদেরকে বকাঝকা করে, আবার অনেক স্ত্রী এমন আছে স্বামীদেরকে অহেতুক গালিগালাজ করে। তো সেই গালিগালাজ বন্ধ করার জন্য নারীরা চাইলে তাদের স্বামীদের জন্য, স্বামীরা চাইলে তাদের স্ত্রীদের জন্য এই আমলটা করতে পারেন। নিজেই ঘরে বসে করা যায় এমন একটা টিউটোরিয়াল বলে দিব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিংক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, স্বামীর গালিগালাজ বন্ধ করার জন্য, যারা সবসময় অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ওই স্ত্রী যদি স্বামীর জন্য করতে চায়, আবার কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য করতে চায়, 11 দিন পর্যন্ত প্রত্যেক দিন এই আয়াতটা 1100 বার, 1100 বার এই আয়াতটা সে নিজে পাঠ করবে এবং এক গ্লাস পানি নিয়ে 1100 বার পড়ার পরে একবার ফু দিবে। এই পানিটা স্বামী চাইলে তার স্ত্রী, স্ত্রী চাইলে তার স্বামীকে খাওয়াবে। আল্লাহ পাকের অশেষ রহমে, খুদার ফজলে অতি শীঘ্রই স্বামীর মন্দ স্বভাব দূরীভূত হইবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত সূরাত আল মুজাদালা থেকে। এটা আমার বানানো ওজিফা নয়, আল্লাহর কোরআন থেকে, সূরাত আল মুজাদালা থেকে। স্বামীর মন্দ চরিত্র দূর হয়ে যাবে। যদি দেখেন এই আমল করার পরেও কাজে আসছে না, তো ওই আল্লাহর বান্দার জন্য, ওই আল্লাহর বান্দির জন্য বলবো, তুমি এই আয়াতটা, যেই আয়াতটা বলবো, এই আয়াতটা মিশক আম্বর জাফরান দিয়ে লিখে এটা নিজের ঘরের মধ্যে অথবা সাথের মধ্যে রাখো। আল্লাহ পাক তোমাকে উক্ত যাচাই খায়ের দান করবেন। কোরআনের আয়াত শিরিক হবে না। অরিজিনাল কালি যদি প্রয়োজন পড়ে, অথবা আমি যে কিতাবগুলো থেকে আমলগুলো শেয়ার করছি, আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও কিতাব থেকে নেওয়া, আমল দোয়া, স্বপ্নের ব্যাখ্যা সবকিছু নেওয়া। যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। যোগাযোগের নাম্বার 01908183699। এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই লিংক আসে। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, হাজার মানুষের আইডি আসবে। যাই হোক, আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ সামিআল্লাহু ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরুকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমি আবার বলছি, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। এটা হচ্ছে এমন আয়াত, আল্লাহ পাক ওই স্বামী স্ত্রীর ঝগড়া শুনেন, যে কি করে, আল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, আল্লাহ পাক শুনেন কওলাল্লাতি, ওই ব্যক্তির কথা যে তার স্বামীর ব্যাপারে কি করে, ঝগড়া করে এবং আল্লাহর কাছে শিকায়াত করে, অভিযোগ করে। এই স্বামী স্ত্রীর ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। সূরাত আল মুজাদালা, ঝগড়ার কথাকেই এখানে নামকরণ করা হয়েছে সূরার নামে। সূরার নাম হচ্ছে সূরাত আল মুজাদালা। মুজাদালা মানে ঝগড়া করা, আল মুজাদালাতু আল মুফাআলাতু, বাবে মুফাআলা থেকে। যাই হোক, সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কলম কালি কিতাব নিতে চাইলে 09081836999। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।